हरे कृष्ण 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 हरे हरे হরে हरे राम 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 हरे हरे। আর একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের ভগবদ গীতা ক্লাসে। এখানে যারা যারা নতুন আছেন তাদের জ্ঞাতার্থে বলে দিই, এটি আমাদের প্রতিদিন এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে হয়। আর এটা ইসকন অযোধ্যারই একটি এক্সটেনশন কাউন্টার বাংলা ভাষায়। তো আমাদের 6টার মধ্যে শেষ হয়ে যাবে, 6টা হয়তো সামান্য একদম। তারপরে যারা যারা চাইবেন আবার ইসকন অযোধ্যাতে হিন্দি প্রোগ্রামের জন্য আপনারা আবার যুক্ত হতে পারবেন। তো আমরা এ পর্যন্ত আমরা পঠন করে ফেলেছি, 1 নম্বর অধ্যায় করে ফেলেছি, 2 নম্বর অধ্যায়ের আমরা 24 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে ফেলেছি। তো যারা নতুন এসছেন তাদের জন্য আর একবার আমি ফটাফট বলে দিচ্ছি। এটাই বলতে চাই যে কি হয়েছে। প্রথমে অর্জুন যুদ্ধ করব না বলে মনস্থির করেছে, তার মানে মানসিক অবস্থা খুব খারাপ, সে যুদ্ধ করতে চাইছে না, কারণ তার আত্মীয় স্বজন পরিজনকে হত্যা করতে হবে বলে বলে অর্জুন তার মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। সেই সংশয় দূর করার জন্য ভগবান অর্জুনকে এবার জ্ঞান দিচ্ছেন। যদিও ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমরা ভগবত গীতা থেকে 5টা বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। 5টা বিষয় কি কি? 5টা বিষয় হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে আত্মা বা জীব, 3 নম্বর হচ্ছে প্রকৃতি যেখানে আমরা আছি বর্তমানে, প্রকৃতি এনভায়রনমেন্ট, 4 নম্বর হচ্ছে সময় বা কাল, আর 5 নম্বর হচ্ছে কর্ম। আমরা এখন যারা বসে আছি এখানে এই অনুষ্ঠানে, আমাদের প্রত্যেকের 4টে জিনিস একই। কি কি 4টে জিনিস? ঈশ্বর, জীব, সময় আর প্রকৃতি আমাদের সকলের এক, কিন্তু আমাদের একটা জিনিস আলাদা, যার জন্য আমরা আলাদা রূপে দেখতে পাচ্ছি নিজেদের, সেটি হচ্ছে আমাদের কর্ম। আর সেই কর্মটা, বেশিরভাগ কর্মটাই হচ্ছে আমাদের পুরনো কর্ম। সেই কারণে আমরা মানে পূর্ববর্তী জীবনের কর্মের অনুসারে এই জীবনটি লাভ করেছি, এবং এই জীবনের আমরা যত কিছু কর্ম করব সেটি আবার পরবর্তী জীবনে, এই জীবনে কিছুটা পাবো এবং পরবর্তী জীবনে সম্পূর্ণরূপে এটা ফরওয়ার্ড ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তো এই যে 5টা বিষয়ের মধ্যে জানার জন্য আমরা এগোচ্ছি, তার মধ্যে কিন্তু ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমরা কি বলি ভগবত গীতাকে ভগবানের মুখ নিঃসৃত বাণী, কিন্তু ভগবান 1 নম্বর অধ্যায়ে একটা কথাও বলেননি। এবং 2 নম্বর অধ্যায়ে ভগবান যেটা বলতে শুরু করেছেন, অর্জুনকে একটু বকাবকি করে নিলেন যে তুমি এই বিষম সময়ে যেখানে জীবন মৃত্যুর সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে তুমি আহ কেমন বোকার মতো কথা বলছো বলে অর্জুনকে ভগবান একটু বকলেন। বকে তারপরে অর্জুন নিজের মনের মধ্যে যত কষ্ট ছিল সব ব্যক্ত করে ফেললো। ফেলে ফাইনালি কি বলে ফেললো? যে আমি ভিক্ষা করে খাবো, তবু আমি যুদ্ধ করব না, এই গুরুজনদের হত্যা করে আমার কোনো লাভ হবে না। আর এই যে আমি রাজ্য ভোগ করব, এই রাজ্য রক্তে ভেজা থাকবে। তাই অর্জুনের মনের মধ্যে যত কিছু ছিল সব বার করে ফেললো। তারপরে অর্জুন বলল এই যুদ্ধ করার থেকে বরং ওদের, যদি ধৃতরাষ্ট্রের সন্তান পুত্ররা আমাকে যদি নিরস্ত্র অবস্থায় হত্যা করে বুঝি সেটাই ভালো হবে, বলে একদম মনের দিক থেকে ভেঙে পড়েছে। তখন কি করলো? ভেঙে পড়ার পরে এবার ভগবানের কাছে অর্জুন গিয়ে সারেন্ডার করলো। কি বলে সারেন্ডার করলো? বলল যে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তুম ধর্ম সম্মূঢ়চেতা যস্যেয় সন্নিষ্ঠৃতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। কি বললো? যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কোনটা ধর্ম কোনটা অধর্ম, কি করা উচিত কি করা উচিত নয়। তাই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আপনি আমার গুরু হন, আমাকে সঠিক যেটা সেটা আপনি আমাকে বলুন, আমাকে উপদেশ দিন। এই বলে অর্জুন ভগবানের কাছে সারেন্ডার করলো। তারপরে ভগবান ধীরে ধীরে এবার বলতে শুরু করেন। প্রথম ভগবান যেটি বললেন অর্জুনকে, কি জ্ঞান দিলেন? আমরা 5টা বিষয় সম্বন্ধে পড়াশোনা করছি, তার মধ্যে একটি বিষয় কি? আত্মা। একটি বিষয় হচ্ছে আত্মা। আর আর একটা বিষয় কি? আমাদের আমাদের প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর, কিন্তু ঈশ্বর সম্বন্ধে আমরা একটু পরে জানবো। তার আগে ভগবান আত্মা সম্বন্ধে জানাচ্ছে। তার মানে আমরা এই জিনিসটা আপনাদের বারবার বলি, একটা জায়গা থেকে যদি আমরা আর একটা জায়গায় যেতে চাই, তাহলে প্রথমে জানতে হবে আমরা কোথায় আছি, তাই না? আমরা কোথায় আছি, সেখান থেকে কোথায় যেতে চাই, তাহলে আমরা যে অবস্থায় আছি সেই জায়গাটা আগে জানার দরকার। তো আমরা আমাদের নিজের পরিচয়টা খুব পরিষ্কার ভাবে জানার প্রয়োজন। তাই অর্জুনকে ভগবান তার পরিচয় জানাচ্ছেন। অর্জুনকে কি জানাচ্ছেন? যে অর্জুন, তুমি যেটা ভাবছো তুমি সেটা নও। তুমি আসলে আহ তুমি যেটা ভাবছো সেটা
তুমি যেটা ভাবছো সেটা নয়। তুমি তুমি নিজেকে শরীর ভাবছো, তাই তোমাকে বলি যে তুমি তুমি নিজেকে শরীর ভাবছো, তাহলে নিজেকে তুমি শরীর ভাববে না, তুমি নিজের পরিচয় জানো। তো নিজের পরিচয় করানোর জন্য ভগবান কি বললেন, অর্জুন তুমি এটা ভেবো না যে তুমি আজকে মরে যাবে বা কালকে মরে যাবে বা পরশু ও মরে যাবে। এ কথা বলার পর থেকে ভালো তুমি আগে তোমার নিজের পরিচয় জানো। নিজের পরিচয় বলতে গিয়ে ভগবান বললেন যে এমন সময় ছিল না অর্জুন যখন তুমি ছিলে না, আমরা ছিলাম না, বা রাজারা ছিল না। আমি ছিলাম, তুমি ছিলে, রাজারা ছিল, আছি, থাকবো, এবং অতীতেও ছিলাম। তখন অর্জুনের মনের মধ্যে এটা এটা সংশয়টা তৈরি হচ্ছে তো, যে আছি থাকবো মানে আমরা তো মরে যাই, বারবার আমরা তো মরে যাই, তাহলে আমাদের পরিবর্তন যেটা হচ্ছে তাহলে সেটা কি? তাই অর্জুনকে ভগবান বললেন যে তুমি তুমি যেভাবে নিজেকে ভাবার চেষ্টা করছো তার ভাবার পরিবর্তন একটু আনো। অর্জুন নিজেকে শরীর ভাবছিল, তাই আমাদের শরীর তো আমরা বারে বারে পাল্টাই, কিন্তু ভগবান বললেন না। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাময়তি। ভগবান 13 নম্বর শ্লোকে এই কথাটি বলেই দিলেন। কি বললেন সেই কালজয়ী শ্লোক? বললেন যে এই দেহের মধ্যে অবস্থিত থেকে, মানে আমরা আত্মা, আত্মা কোথায় থাকে? দেহের মধ্যে থাকে। তার মানে আত্মার একটি শরীর আছে না শরীরের একটি আত্মা আছে? আমরা কি বলবো? আমরা বলবো যে আত্মার একটা শরীর আছে, এই শরীরের মালিক হচ্ছে আত্মা। তো আত্মা এই শরীরের মধ্যে থাকাকালীন আত্মা কত পরিবর্তন দেখেছে, একদম বাল্য অবস্থা থেকে যুবক অবস্থা, যুবক থেকে মধ্য অবস্থা, তারপরে পৌঢ়, তারপরে মৃত্যু। এটা আত্মা দেখতে পাচ্ছে এই শরীরের হচ্ছে। যেমন আমরা একটা নতুন জামা কিনে আনি, জামাটা কিছুদিন পরে পুরনো হয়ে যায়, কোথাও কোথাও সেলাই চড়তে শুরু করে, বোতাম খুলে যায়, মাঝে মাঝে রিপেয়ার করি, করে ফাইনালি যখন আর পড়ার মতো থাকে না তখন আমরা জামাটাকে ত্যাগ করে আবার একটা নতুন জামা নিই। তেমনই আমাদের শরীর এইভাবেই পরিবর্তিত হতে থাকে। তাই ভগবান অর্জুনকে বললেন যে এই দেহতে, দেহের মধ্যে থাকা অবস্থাতেই তোমার মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো দেখে তুমি বিচলিত হও, কিন্তু যারা পণ্ডিত, যারা ধীর, যারা তত্ত্বদর্শী, তারা এই পরিবর্তনটাকে দেখে তারা বিচলিত হয় না। এই বলে অর্জুনকে আত্মাকে বললো আত্মা সৎ, চিরস্থায়ী, আর শরীর অস্থায়ী, তাই অসৎ। তাই বললেন না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত, উভয়েরূপী দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্ব দর্শকী। যারা তনয়স্তত্ত্ব মানে তত্ত্বদর্শবিহী, তারা কখনো এটা নিয়ে বিচলিত হন না। এই বলে নিয়ে চলে গেলেন। 18 নম্বর শ্লোকে কি বললেন? না জায়তে মিতয়ে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা না ভূয়ং অজ নিত্য শাশ্বতহং পুরন না হান্নাতে হান্যমানে শরীরে। ভগবান বললেন না আত্মার সৃষ্টি হয়েছে, না আত্মার ধ্বংস হয়, না অতীতে হয়েছে, না বর্তমানে হয়েছে, না এটার কোনো সৃষ্টিও নেই, এটার কোনো ধ্বংসও নেই। এটা সনাতন, এটা এইভাবেই থাকবে অবিকৃত অবস্থায়। এটা নতুন বা পুরনো তুমি যেটাই বলো, যেহেতু অনেক দিন ধরে চলে আসছে সেই জন্য পুরনো, আর যেহেতু এর কোনো রকম পরিবর্তন হয়নি তাই এটা চিরনতুন। তো এইভাবে বলে চলে গেলেন 20 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোকে সেই কালজয়ী শ্লোক। এই তিনটে শ্লোক কিন্তু আপনাদের মুখস্থ করতেই হবে, 7 নম্বর, 13 নম্বর এবং 22 নম্বর। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, বাসান সৃজিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। আমার সঙ্গে আবার বলুন, অশাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। ভগবান কি বললেন? আমরা যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করি, বস্ত্রটি পরিত্যাগ করি কখন? যখন বস্ত্রটি ছিঁড়ে যায়, জীর্ণ হয়ে যায়, ফেটে যায়, রিপেয়ার করেও আর চালানোর মতো অবস্থায় থাকে না, তখন আমরা সেইগুলোকে টেলারের দোকানে নিয়ে যাই। জামাটা ছিঁড়ে গেলে আমরা কোথায় নিয়ে যাই? টেলারের দোকানে নিয়ে যাই তো রিপেয়ার করতে। তেমনি আমাদের শরীরটা যখন খারাপ হয়ে যায় তখন আমরা শরীরের টেলার কে? ডাক্তারের কাছে যাই, গিয়ে তার কাছ থেকে কাটা ছেঁড়া করে, অপারেশন করে, ওষুধ লিখে দেয়, কোথাও সেলাই হয়, অনেক কিছু করে আবার বাড়িতে চলে আসে। এইভাবে কিছুদিন চলতে থাকে। চলতে চলতে যখন আত্মা ভাবে যে এই শরীরকে আর চালানো যাবে না, তখন আত্মা এই শরীরটাকে ত্যাগ করে দিয়ে আবার একটি নতুন শরীর ধারণ করে, যেমনটি আমরা পুরনো কাপড়কে ত্যাগ করে নতুন জামা কাপড় গ্রহণ করি। ঠিক এতদূর বলার পরে ভগবান আবার কি বললেন?
ভগবান এবার বলছেন আত্মার আত্মার স্বরূপ সম্বন্ধে বলছে, আত্মাটা কেমন। বলছে আত্মাটা কত বড় সাইজ। তো আত্মার সাইজ হচ্ছে কত বড়, আত্মা অত্যন্ত সূক্ষ্ম। কত বড় সাইজ, কেশাগ্র মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। তার মানে খুবই অতি ক্ষুদ্র, মানে খালি চোখে প্রায় দেখাই যাবে না। আর এমনি আত্মা দেখাই যায় না, এটা অদৃশ্য। তাই আত্মা সম্বন্ধে ভগবান বলতে গিয়ে বললেন নৈনং ছিদ্রন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈন ক্লেদয়ন্তপো না শস্যতি মারুতঃ। কি বললেন, না এটাকে অস্ত্র দিয়ে কাটা যাবে। যদি মনে করুন একটা খুব সূক্ষ্ম জিনিসকে আপনাকে বলা হয় এটা একটা জিনিস দিয়ে কাটো, কাটতে পারবে? খুবই সূক্ষ্ম, অতি সূক্ষ্ম একটা পরমাণুকে কাটতে পারবেন? কাটা যাবে না। তাই বলছে এটাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যাবে না। তারপরে আর কি করা যাবে না, এটাকে কোনো আগুনে পোড়ানো যাবে না। বা তারপরে কি করা যাবে না, এটাকে জল দিয়ে ভেজানো যাবে না। যেমন আমরা কোনো কিছু গুলে ফেলতে হলে জল দিয়ে গুলে ফেলি বা জল দিয়ে ধুয়ে দিই, এটা জল দিয়ে গোলাও যাবে না। আর কি করা যাবে না, যেমন আমাদের কোনো জায়গা ভিজে গেলে পাখা চালিয়ে দিই বা হাওয়া করে ওই জায়গাটাকে শুকিয়ে দিই বাতাস দিয়ে, সেটাও করা যাবে না। তার মানে বলছে যে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জল দিয়ে ভেজানো যাবে না, এবং এবং বাতাস দ্বারা শুকোনো যাবে না। এইভাবে বলে আত্মা সম্বন্ধে ভগবান আরো 2-3টে 23-এর পরেও আরো 2টো শ্লোকে এই একই কথাই বললেন। আর আত্মা বললেন যে কি বললেন, যে আত্মা খুব স্থায়ী, মানে নিত্য, এর কোনো পরিবর্তন হয় না। আত্মা সবসময় একই রকম থাকে। আর কি থাকে, যে আত্মা আত্মা কখনো একে ছেদন করা যাবে না। একে এটা অব্যয় এটা দাহ্য করা যাবে না। সেই যেটা 23-এ বলেছে সেটাই এটা। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশেষ্য। অচ্ছেদ্য মানে ছেদন করা যায় না, অদাহ্য মানে পোড়ানো যায় না, অক্লেদ্য মানে ভেজানো যায় না, আর অশস্য মানে শুকানো যায় না। আত্মা চিরস্থায়ী এবং সর্বব্যাপী। এই জিনিসটা বুঝতে হবে যে আত্মা আমাদের কোথায় আছে। আমাদের কি হৃদয়ের মধ্যে আছে, না আমাদের হৃদয়ে মানে হার্টের ভিতরে আছে, না মাথার মধ্যে আছে, না সারা শরীরে? এখানে ভগবান বলছেন সমস্ত শরীরে এটি বিস্তৃত আছে। আত্মার সমস্ত শরীরে, মানে একটা ঘরের কোণাতে একটা ছোট্ট আলো জ্বালিয়েছেন, এবার আলোটা সারা ঘরের মধ্যে ঘরকে আলোকিত করে দিয়েছেন। এবার যদি আপনি ঘরের কোনো একটি অংশে গিয়ে যদি ফু দিয়ে সেই আলোটাকে নেভানোর চেষ্টা করেন, আর আলো কিন্তু ঘরের এক কোণাতে আছে, আর আপনি যদি অন্য কোণাতে ফু দিয়ে বা কোনোভাবে নেভানোর চেষ্টা করে, নিভবে? আর যদি ওই বিন্দুটি যদি সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে থাকে আলোর মধ্যে, আর ওই আলোকে কি আপনি বন্ধ করতে পারবেন? তো তেমনই বলছে আত্মা সারা শরীরে বিস্তৃত হয়ে আছে, ওই ক্ষুদ্র জিনিসটি সারা শরীরে বিস্তৃত হয়ে আছে। তাই সারা শরীর আমাদের জীবন্ত হয়ে আছে। শরীরে যখন আত্মা থাকে তাহলে তখন আমরা 6টা পরিবর্তন লক্ষ্য করি। কি কি পরিবর্তন? আত্মা থাকলে তবেই জন্ম হয়, আর তারপরে বৃদ্ধি হয়, তারপরে স্থিত অবস্থা থাকে, তারপরে প্রজনন হয়, তারপরে কি হয়, আহ ক্ষয় হয়, আর তারপরে মৃত্যু। এই 6টি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তেমনি একটা চেয়ার বা একটা টেবিল রাখা থাকলে এই 6টি পরিবর্তনের সবকটি পরিবর্তন তাদের ভিতরে হয় না। যেহেতু জীবের মধ্যে আত্মা থাকে তবেই সেগুলি পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়। এবার চলে যাচ্ছি আমরা কোথায়, 25 নম্বর শ্লোক, যেখান থেকে আজকে শুরু করব। তো আপনাদের আমি প্রত্যেক দিনই আমি আপনাদের পুরোনো চ্যাপ্টার থেকে আমি এই জন্যই আপনাদের বলতে চাই, মানে পুরোনো অধ্যায়টা যাতে আপনাদের একবার রিভিশনও হয়ে যায়। আর আপনাদেরকে আমি প্রত্যেককে বলেছি বাড়িতে একবার কিন্তু কমপক্ষে পড়তে হবে, তবে এগুলো মাথায় বসে যাবে। হুম। এবার পরবর্তীতে কি বলছেন, ভগবান বলছেন অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তদাম তস্মাদেবং বিধিস্তৈনং নান্যম শোচিতুমর্হসি। কি বললেন? অব্যক্ত মানে এই আত্মা সম্বন্ধে বলাই যাবে না, মানে জিনিসটা কেমন সেটা পুরো ইমাজিনেশনের উপরে চলছে। যে আমরা এটাকে ব্যক্ত করতে পারবো না, কারণ আমরা এটা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই। তাই বলছে অচিন্ত, এটাকে ব্যক্ত করা যাবে না, এটাকে চিন্তাও করা যাবে না। আত্মা সম্বন্ধে চিন্তাও করা যাবে না, মন দিয়ে আমরা চিন্তা করি। আর কি করি? অবিকারী, এর কোনো আত্মার কোনো এফেক্ট আমাদের শরীরের বিকার পয়দা মানে তৈরি করতে পারে না, ঠিক? তাই বলছে এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। অতএব সনাতন স্বরূপ সম্বন্ধে তত্ত্ব অবগত হয়ে দেহে তোমার মানে তুমি তো জেনে গেছো এটাকে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না, তাই এটা নিয়ে তোমার কোনো রকম শোক করা উচিত নয়। তাই ভগবান এখানে কি বলছেন, পূর্বে বলা হয়েছে যে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম
যে সব থেকে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাকে দেখা যাবে না। আমরা ভাবি না যে মাইক্রোস্কোপ দিয়ে বুঝি সব থেকে সূক্ষ্ম জিনিস দেখা যাবে, তাই ভগবান বলছেন যে আত্মা এত সূক্ষ্ম যে তাকে মাইক্রোস্কোপের মতো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। তাই সে অগোচর, আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না। এমনি আত্মাকে খুঁজে বার করে প্রমাণ করা যায় না, কিন্তু আত্মা থাকলে যে শরীরের পরিবর্তন হচ্ছে সেটা দ্বারা বোঝা যায় যে আত্মার উপস্থিতি আছে, কিন্তু এই যে আত্মা কোন জায়গাটায় আছে খুঁজে বার করবো সেটা বার করা যায় না। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব সম্বন্ধে আমরা সবসময় অনুভব করতে পারি, আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আমাদের কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয়। মায়ের যেমন কোনো জিনিসকে জানতে গেলে আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে বা পড়তে হবে। এবার সন্তান যদি জিজ্ঞেস করে মা বাবাকে, তাহলে তার কাছে কি কি রাস্তা আছে? সন্তানের কাছে রাস্তা আছে, সে বা চোখে দেখা, সে তো বাবাকে দেখতে পায়নি, তাই না? তাহলে কি হচ্ছে, তাহলে কাউকে জিজ্ঞেস করতে হবে, তাহলে মাকে জিজ্ঞেস করতে পারে, অথবা কি করতে পারে, ডিএনএ টেস্ট করে জানতে পারে। এবার ডিএনএ টেস্ট করে জানতে গেলে ইলিজিবল যতগুলো অ্যাডাল্ট আছে বাবা হওয়ার যোগ্য, তাদের যদি ডিএনএ টেস্ট করতে যায় সারা জীবন চলে যাবে। হ্যাঁ, তো কি বলছে যে সব থেকে অথেন্টিকেটেড হচ্ছে মাকে জিজ্ঞেস করা বাবা সম্বন্ধে। হ্যাঁ, মাই সব থেকে বেশি জানবে। তাই বলছে এখানে যে শ্রুতি প্রমাণ, এটাকে বলে শ্রুতি প্রমাণ। সামটাইমস আমরা ভাবি যে কানে শুনলে তার থেকে চোখে দেখার বেশি যোগ্যতা, কিন্তু আমাদের চোখটাও ত্রুটিপূর্ণ, আমাদের চোখও সবসময় সঠিক জিনিস দেখে না। আমরা একটা জিনিসের অর্ধেকটা যদি দেখি তাহলে অর্ধেকটা ভেবে বিচার করব, কিন্তু যেহেতু সম্পূর্ণ দেখতে পাইনি তাই আমরা সম্পূর্ণভাবে এটা সম্বন্ধে অবগত হতে পারি না। তাই ভগবান বলছেন বা প্রভুপাদ এই তাৎপর্যে বলছেন যে শ্রুতি প্রমাণ সব থেকে ভালো, যেটা বৈদিক জ্ঞান থেকে আমাদের কাছে পরম্পরাগত ভাবে চলে আসছে। তাই পরমাণু সদৃশ্য এই পরমাত্মা সকলের শরীরেই ভগবানের অংশরূপে বিদ্যমান, আর এটাকে বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে এই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। আমাদের কোন রকম তত্ত্বকে নির্ভুলভাবে এবং সম্যকভাবে বোঝাবার জন্য তার পুনরাবৃত্তির প্রয়োজন হয়। মানে বারবার একই কথা ভগবান বলেছেন। 11 নম্বর শ্লোক থেকে শুরু করে আমরা প্রায় 26-এর কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু সেই একই কথা ভগবান বলে যাচ্ছেন আত্মা সম্বন্ধে। আত্মা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, ক্ষয় হয় না, পোড়ানো যায় না, জ্বালানো কাটা যায় না, ভেজানো যায় না, শুকনো করা যায় না। আত্মা চিরকাল একই রকম থাকে, আর এ সর্বগত স্থানুর অচলম, মানে এ সব সময় সব জায়গায় ব্যাপ্ত হয়ে আছে, অচল। সবকিছু ভগবান বলছেন। তারপরে ভগবান শেষে কি বলছেন, তারপরে অর্জুনকে 26 নম্বর শ্লোকে বলছেন, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মিতং তথাপি ত্বাং মহাবাহো নৈনং শোচিতু অর্হসি। এই কথাটি, অর্হসি কথাটি অনেকবার শুনছেন। এই যে যেই শুরু হয়েছে অর্হসি অর্হসি মরহসি, এই কথাটি বারবার শুনছেন। অর্হসি মানে হচ্ছে উচিত, উচিত, আর শোচিতু মানে শোক করা। তো কি বলছেন ভগবান, বলছেন হে মহাবাহু, আর যদি তুমি মনেই করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত না। মানে ভগবান কি বললেন, যে তোমাকে তো এত বোঝালাম আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, তা সত্ত্বেও যদি তোমার মনে হয় যে আত্মার জন্ম মৃত্যু হয়, তাহলেও তুমি শোক করবে না। কারণ পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, কি বলছেন, ভগবান বলছেন, এই শ্লোকটিও আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, অন্তত না হলে প্রথম লাইনটা, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্থায় রে নাত্তাং শোচিতু অর্হসি। ভগবান কি বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। তার মানে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা যারা এখন এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, এই চক্র চলছে। আর অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাই আমাদের বারবার জন্মগ্রহণ করার, বারবার মৃত্যুগ্রহণ করা একদম অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না।
আর যেই জন্মগ্রহণ করবেন সেই 4টে প্রবলেম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আর তার সঙ্গে আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই 3 ধরনের সমস্যা। তার মানে তখন বললে হবে না যে আমার পড়োশি এসে ভিন মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমার জানলার কাঁচ ভেঙে দিয়েছে, বা বললে হবে না দেশে অর্থনীতি একদম খারাপ হয়ে গেছে, পলিটিক্যাল পার্টিরা সব অত্যাচার করছে, বললে হবে না, এগুলো সহ্য করতে হবে, গেট রেডি, এগুলোকে সহ্য করার জন্য থাকুন না, এর থেকে আরো অবস্থা খারাপ হবে। তারপরে বললেন দেশের রাজা কোনো কাজ করে না, দেশের মন্ত্রীরা সব চোর, বলবেন তো, ওগুলো আরো শুনবেন। কারণ এগুলো আপনাকে জানতে হবে, কলিযুগের এগুলো হচ্ছে বা ধর্ম, কলিযুগে এইরকমই আপনি পাবেন, আর দিনে দিনে আরো খারাপ হতে থাকবে, আর আরো কঠিন বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। আপনি যতই যতই আপনি বড় লোক হন বা যতই আপনি জ্ঞানী ব্যক্তি হন, আপনাকে কিন্তু এই 4টে সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জরা মানে হচ্ছে একদম বুড়ো হতেই হবে, প্রত্যেক কারোর কাছে রক্ষা নেই যে নিয়মিত মৃত্যুতে যে জরা হবে না অথচ সে মৃত্যুবরণ করছে, হবে না, প্রত্যেককে বৃদ্ধ হতে হবে, বুড়ো হতে হবে। এবং আমরা আজকে যাদেরকে বুড়ো লাঠি নিয়ে যেতে দেখি না, তাদের দেখে হাসলে হবে না, আমাদের শুধু ভাবতে হবে আমাদেরও সেম একই দশা হবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা যখন বাচ্চাদেরকে দেখি আর ভাবি যে এ কবে বড় হবে, কিন্তু আমরাও একদিন ওই রকম বাচ্চাই ছিলাম। সেই জন্য আমাদেরকে দেখলে ভাবলে হবে না যে মানুষ মরে কি মানুষ হয়ে জন্মায় না কুকুর শিয়াল হয়ে জন্মায়। আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার আশেপাশে কত বিড়াল, কুকুর, শিয়াল, মশা, মাছি সব মরছে, জন্মাচ্ছে। এরা এই মানুষ থেকে এরা ওই বিভিন্ন চক্রের মাধ্যমে কখনো মানুষ, পশু, গরু, শিয়াল, ভেড়া সবকিছু হতে থাকবে, ঠিক আছে। সত্যি 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 তো 6টা বেজে গেল, আমি খেয়াল করে। তো এইরকম ভাবে আমাদের পরিবর্তন হতে থাকবে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে, যে এই বাস থেকে নামার আগে এই বাসকে হয় গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যাব যাতে আর গাড়িতে না চড়তে হয়, আর না হলে পরের গাড়ির জন্য একটা ভালো গাড়ির টিকিট কিনতে হবে। মানে একদম বুদ্ধিমান ব্যক্তিদের এটাই করবে। কি করবে, এই বাস থেকে নামার আগে আমার যদি যাত্রা আরো বাকি থাকে তাহলে পরের গাড়ি কিন্তু আমি একটা সুন্দর সিট দেখে টিকিট কিনে নেব। আর যদি না পারি তাহলে কি করব আমি, তাহলে এই গাড়ি যদি আমার যাত্রা কমপ্লিট করিয়ে দেয় সেটার চেষ্টা করব। তাই আমরা জন্ম মৃত্যুর চক্রে যারা আবর্ত আছি তাদের প্রধান কাজ হবে কি, এই কথা ভাবার যে এই জীবনটাকে সম্পূর্ণভাবে, মানব জীবনকে সম্পূর্ণভাবে ব্যবহার করে আমাদের জন্ম মৃত্যুর চক্রে যাওয়া, বাইরে বেরোনোর চেষ্টা করা। জন্ম মৃত্যুর চক্রে বাইরে বেরোতে হলে কি হবে, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আমাদের গন্তব্যস্থলটি কি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের আসল বাড়ি। আমাদের বাড়িটা কোথায়, আমরা যে এই শরীরটা ধারণ করে আছি, এই শরীরটা হচ্ছে আমাদের খুব টেম্পোরারি, ক্ষণস্থায়ী। যেমন একটা বাচ্চা স্কুলে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা স্কুলে থাকে, তখন স্কুলে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হয়, কিন্তু স্কুলটা তো তার বাড়ি নয়, সে আবার বাড়িতে স্কুল শেষ হলে ফিরে আসে। তেমনি আমরা আমাদের বাড়ি থেকে আপনি ভেবেই নিতে পারেন যে আমরা স্কুলে এসেছি বা কর্মক্ষেত্রে এসেছি, এখানকার কাজ মিটে গেলে আমরা আবার বাড়িতে ফিরে যাব। তাহলে আমাদের বাড়িটা কোথায় সেটা জানতে হবে। আমাদের বাড়িটা হচ্ছে গোলক বৃন্দাবনে, বা আমরা ভগবানের অংশরূপে সেখানে ছিলাম, শুধু আমরা নিজেরা ভোগ করব বলে পৃথিবীতে চলে এসেছি, কি নিজে স্বতন্ত্র ভাবে ভোগ করব বলে। তো ভগবান এই কথাটি 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকেই বলেছেন। কি বলেছেন, মামে বংশ জীবালোকে জীবা ভূতাং সনাতনা মনোষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। বলছে এই মানুষেরা কি করে, যারা এরা প্রত্যেকে জীব, শুধু মানুষ না, প্রত্যেকটা জীব আমার অচ্ছেদ্য বা অভিন্ন অংশ, আমারই অংশ। আর এরা কি হচ্ছে, এরা মনোষষ্টানি ইন্দ্রিয়ানি, মন আর আরো 5টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য প্রকৃতি স্থানিক কর্ষতি, কর্ষতি মানে কঠিন পরিশ্রম করা। তো আমরা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত যে পরিশ্রমটা করি কিসের জন্য, এই আমাদের 5টা ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য। 5টা ইন্দ্রিয় কোন, এই 5টা ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছি, গাধার মতো, শুধু এই ভেবে যে আমার ভবিষ্যৎ তৈরি করতে হবে। ভবিষ্যৎ কি, আবার আবার কুকুর শিয়াল বিড়াল হয়ে জন্মগ্রহণ করা, এটা ভবিষ্যৎ না। আমাদের প্রকৃত ভবিষ্যৎ স্থির করা। যখন একটা বাচ্চা ছোটবেলায় খেলে বা খুব ঘুমোয়, তখন বাবা কি বলে, এই পড়, না হলে ভবিষ্যতে তোকে রিক্সা টানতে হবে, রিক্সায় বসতে পাবি না, হ্যাঁ মজদুর হবি। তো কেন বলে, কিন্তু বাচ্চার তো খেলতে ভালো লাগে, কিন্তু তাকে বলা হয় কারণ তার বাবা জানে কোনটা শ্রেয় আর কোনটা প্রিয়। বাবা তার শ্রেয়ের জন্য, তার ভবিষ্যৎ ঠিক করার জন্য বলে।
কিন্তু বাচ্চা ভাবে কি, আমার এখনই খেলতে ভালো লাগছে, আমি এই খেলাটা খেলবো, বাবা কেন আমাকে মানা করছে। তেমনই আজকের দিনে আমরা সংসার রূপী জীবনে যে খেলাতে মত্ত আছি, এটা আমরা প্রেয়তে মত্ত আছি, শ্রেয়তে নয়। যতক্ষণ না পর্যন্ত শ্রেয়তে মত্ত হব, তখন কিন্তু আমরা আমাদের কেরিয়ার খারাপ করে ফেলবো। তাই এই মনুষ্য জীবনের একমাত্র কেরিয়ার হওয়া উচিত কি, এই জীবনকে সঠিক রূপে ব্যবহার করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া, এটাই হওয়া উচিত মানুষ জীবনের পরম কর্তব্য। তাই ভাগবতমে এক জায়গাতে শৌনকাদি ঋষিদের সামনে এই কথাটি উক্ত করা হয়েছে। কি করা হয়েছে? অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগেশ, অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগেশ, স নিশ্চিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। বলছে, হে ব্রাহ্মণগণ, এটা জানো যে প্রত্যেকটা ব্যক্তিরা যারা নিজ নিজ স্বীয় ধর্মে, স্বধর্ম, যে কাজের মধ্যে আছে, আমাদের চারটে বর্ণ আর চারটে আশ্রম আছে, এটাকে বলা হয় বর্ণাশ্রম। তো বর্ণ আশ্রম কি? চারটে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা হচ্ছে বর্ণ। আর আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে থেকে সে এমন কিছু কাজ করা উচিত যে কাজের মাধ্যমে সে কি করবে? হরিতোষণম করবে। হরি মানে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করতে পারবে, সেটাই হচ্ছে তার জীবনের একমাত্র উদ্দেশ্য। এটা হলো জীবিত অবস্থায় আমাদের হরিতোষণ করতে হবে। কাকে করতে হবে? হরিতোষণম আমাদের জীবনের উদ্দেশ্য। তাই আমাদের ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর আরেকটা কাজ, আরেকটা জায়গায় বলছেন, এই তব্যাম সাংখ্য যোগ অভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। ভাগবতমের 2 নম্বর ক্যান্টোর 1 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। বলছে বলছে যে অন্তে নারায়ণের স্মৃতি, মানে অন্তে নারায়ণের স্মৃতি যদি আমরা আনতে পারি, তাহলে আমরা যত অ্যাক্টিভিটি করছি আমাদের সমস্ত অ্যাক্টিভিটি সার্থক হয়ে যাবে। তার মানে আমরা সারা দিন রাত্রি যে কোনো কাজ করি, শেষ মুহূর্তে মানে মৃত্যুর সময় আমরা যেন প্রথমে বললাম হরিতোষণ, সারা জীবনে হরিতোষণ, হরির সন্তুষ্টি বিধান করছি। আর শেষেরটাই কি বললাম? বললাম যে যে অন্তে নারায়ণ স্মৃতি, নারায়ণ মানে হরির স্মরণ করা। আর এটি আবার ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছে। কি বলেছে? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়া। ভগবান কি বললেন? মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে অবশ্যই আমার ভাব প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান এই কথাগুলো আগেই বলে রেখেছেন। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা এই যে ভগবত গীতা পঠন করে আমরা যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ কি? আমাদের এই জ্ঞানের মাধ্যমে আমাদের এই জীবনের মাহাত্ম্য জানতে হবে। আমি কি বলেছি আগের দিনও বললাম, যেটা গ্রন্থ থেকে, আমার নিজের কথা নয়, গ্রন্থের, 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে কৃপণ। কৃপণ কারা? যারা প্রয়োজনে তাদের সম্পদকে ব্যবহার করে না। আর আমরা যারা কৃপণ, যারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ মানে চ্যাটার্জি ব্যানার্জির কথা বলছি না, ব্রাহ্মণ মানে হচ্ছে যাদের ব্রহ্ম জ্ঞান আছে। তারা অবশ্যই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের অবশ্যই ব্রহ্ম জ্ঞান থাকতে হবে। যাদের ব্রহ্ম জ্ঞান আছে তারাই হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীতে। ঠিক তো, ব্রহ্ম জ্ঞান কি? প্রথম জ্ঞান হচ্ছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আর আমি এরপরে কোথায় যাব। এই 4টে প্রশ্নের যদি আপনারা খুঁজে বার করতে পারেন, তাহলে তাকে বলা হয় যে সে আত্ম উপলব্ধি করেছে, আর সে ব্রহ্মণ্য শ্রেণীতে উন্নীত হয়েছে। তাহলে আমাদের প্রথম জানতে হবে আমরা আত্মা, আর আমরা কোথা থেকে এসেছি, আমরা ঈশ্বরের অংশ। আর আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য এই জীবনকে সঠিকভাবে ব্যবহার করা। আমরা বললাম না, টিভির ম্যানুয়াল পড়ে আমরা কি জানি? রিমোটটা কিভাবে চালালে টিভিটা ঠিকভাবে চলবে। তেমনি আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের কি ক্ষমতা, সেই জ্ঞান যাদের আছে তারা হচ্ছে ব্রাহ্মণ। আর সেই জ্ঞানের যদি ঠিক সঠিক ব্যবহার করে, তাহলে সে হলো ব্রাহ্মণ। আর যদি জ্ঞান থাকার পরেও যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সে হলো কৃপণ, যে তার কাছে সম্পদ আছে কিন্তু প্রয়োজনে ব্যবহার করলো না। তেমনি আমাদের সম্পদ কি? মানব শরীর। আর এই শরীরের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বা সুবিধা হচ্ছে, আমরা ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি। ভগবানের সঙ্গে পুনরায় যোগ স্থাপনের জন্য এই শরীররূপী বাহনকে আমরা ভগবানের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারি। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে
যারা আমরা এখানে শুনছি বা আপনারা যারা ভাবার চেষ্টা করছেন ভগবদ গীতায় কি আছে, ভগবদ গীতাতে এটাই আছে যে মানব জীবনের পরম উদ্দেশ্য বোঝা এবং সে কে জেনে তার কি করণীয় সেটা করা। তাহলে আমরা আমরা জানার চেষ্টা করছি আমরা কে, আর এইটা জেনে আমাদের জীবনকে কোন দিকে চালিত করব সেটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। প্রত্যেকটা দিন আমরা সকালে যে এই যে ঘুমকে ব্যাহত করে সকাল সকাল আপনারা স্নান টান করে তিলক আহ্নিক করে বসে যান ভগবানের কথা বলার শোনার জন্য, জপ করার জন্য। আপনারা ভাবছেন কি এগুলো ব্যর্থ যাবে? না। ভগবান কি বলছেন? 2 নম্বর অধ্যায়ে আমরা আরো পড়বো 40 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? নেহাভিক্রম না শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমোপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। সামান্য যদি আপনারা কেউ ভগবান ভক্তির পথে অগ্রগতি করে থাকেন তার থেকে কোনো রকম ক্ষয় বা হ্রাস নেই, সেটি পুনরায় আবার আপনাকে কাজে দেবে। কিভাবে দেবে? প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গো গেহে যোগ ভষ্ট অভিজায়তে। তার মানে যদি এই জীবনে আমরা ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য যে প্রচেষ্টা করলাম সেই প্রচেষ্টায় যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে? তখন কি হবে? প্রাপ্য পুণ্য কিতাং, আমরা যে পুণ্য অর্জন করেছি সেইটা আমরা অনেক দিন ধরে আমরা ভোগ করব, কোথায় উচ্চ লোকে ভোগ করব। তারপরে কোথায় জন্ম হবে? সুচিরাং, কোনো পবিত্র ব্রাহ্মণ বা বৈষ্ণব কুলে জন্ম হবে। তারপরে কি হবে? শ্রীমতা সুচিনাং শ্রীমতাং, অথবা ধনী ব্যক্তির বাড়িতে জন্ম হবে। হয়ে কি করবে? সে পরবর্তী যোগের যেটুকু বাকি ছিল সেইটুকু সম্পন্ন করবে। তাই আপনারা যারা এই মানবকুলে জন্মগ্রহণ করেছেন বা আজকে ভগবত গীতা শোনার জন্য যোগ্য হয়ে উঠেছেন বা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে চেষ্টা করছেন, তারা জানবেন অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ভাগ্যশালী। ভগবানের অসীম কৃপা আপনাদের উপরে আছে, তাই আপনারা আজকে জীবনের জীবনের কি করণীয় সেটা জানার সুযোগ পাচ্ছেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের জীবনকে সেই দিকে চালিত করবেন। তো এর থেকে বড় কিছু হতেই পারে না। আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারলেই জানবো আমাদের জীবন সার্থক হয়েছে, আর জেনে সেটাকে আমাদেরকে সঠিক দিকে চালিত করতে হবে। এই হলো 27 নম্বর পর্যন্ত গেলাম। 28 নম্বর শ্লোকে আমরা বলি কি বলছেন ভগবান? বলছেন অব্যক্তাদিনি ভূতানি ব্যক্তম আদিনি ভারত অব্যক্ত নিধানে তত্র কা পরিদেবতা। বললো যে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, জীবেরা সৃষ্টি হওয়ার আগে অব্যক্ত অবস্থায় থাকে, যেটাকে ব্যক্ত করা যায় না। তারপরে কিছুদিন চলে, তারপরে মৃত্যুবরণ করে আবার অব্যক্ত হয়ে যায়। আপনি একটি ট্রেনে যাত্রা করছেন, ট্রেনে যাত্রা করতে করতে মনে করুন আপনি কলকাতা থেকে বোম্বে যাবেন কিন্তু দিল্লি হয়ে যাচ্ছেন, তাহলে আপনি কি করলেন? দিল্লি গেলেন, গিয়ে সেখানে নেমে পড়লেন, পড়ে হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন বা ওয়েটিং রুমে বসে থাকলেন, আবার পরবর্তী ট্রেন যখন আসলো তখন ট্রেনে চেপে আপনি গেলেন। তো এই যে ট্রেনে যাত্রার সময়টা হচ্ছে জীবন্ত অবস্থা, আর যে ওয়েটিং রুমে বা আত্মীয় স্বজনের বাড়িতে বা হোটেলে থাকার জায়গাটা হচ্ছে অব্যক্ত অবস্থা। ঠিক তেমনই আমরা যারা জন্মগ্রহণ করি, করে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করছি তখন আমরা ব্যক্ত অবস্থায় আছি, কিন্তু এই মৃত্যুর পরে কিছুদিন আমরা আবার অব্যক্ত অবস্থায় চলে যেতে পারি। তাই বলছে হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। যেমন বাজার থেকে আপনি চানা কিনে আনলেন, চানা শুকনো চানা কিনে এনে ভিজিয়ে দিলেন, দিয়ে ঘুগনি বানালেন, বানিয়ে খেয়ে নিলেন। 3 দিন পরে 4 দিন পরে দেখলেন ওয়াশ বেসিনের নিচে একটি অঙ্কুর হয়েছে, কিসের? চানার একটা গাছ মতো হয়েছে। সেই গাছটিকে তুলে এনে আপনি একটি টবে বসিয়ে দিলেন, কিছুদিন পরে দেখবেন যে একটা পূর্ণ আকারের একটি ছোলার গাছ তৈরি হয়ে গেছে। তার মানে যে ছোলাগুলো আপনি বাজার থেকে কিনে এনেছিলেন শুকনো, সেই ছোলাগুলোতে সকলের মধ্যে প্রাণ ছিল, ছিল, কিন্তু সেই প্রাণগুলো বিকশিত হওয়ার জন্য সুযোগ ওই একটি ছোলাই পেয়েছে যে হাত ফসকে পড়ে গেছিল, গিয়ে বেসিনের তলায় চলে গেছিল, তাই না? তো তেমনি আর আগের ছোলাগুলোতেও জীবনের শক্তি ছিল, কিন্তু সেগুলি সব সুপ্ত অবস্থায় ছিল। তো যদি তাদের জীবনে বিকশিত না হয় তাহলে তাদের প্রাণ শক্তি সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে অব্যক্ত বলে, তাই বলা হয়েছে এখানে। তাই অর্জুনকে বলছে তোমার এতে শোক করার কিছু নেই। এই যে সে আজকে না হলে পরবর্তীতে আবার জন্য অব্যক্ত অপ্রকাশিত থাকলে সে কখনো না কখনো সে আবার যখন তার সেই রকম এনভায়রনমেন্টাল সুযোগ পাবে সে আবার সেটা জন্মগ্রহণ করবে। এবার আত্মা সম্বন্ধে আর একটি কথা বলছে, কি বলছে? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিন দেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নং আশ্চর্যং গচ্চৈন মন্যঃ
শূন্যতি শ্রুতাম তেন্নং বেদ না চৈবং কশ্চিতঃ। কি বললেন? কেউ যদি আত্মাকে কিভাবে দেখছে, সকলে আত্মার সম্বন্ধে বলছে, আত্মাকে কেউ আশ্চর্যবোধ মানে আশ্চর্য ভাবে দেখে, কেউ আত্মাকে আশ্চর্য বলে বর্ণনা করে, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, কেউ বা শুনে তাকে আদৌ বুঝতে পারে না। মানে কেউ তাকে দেখছে কিভাবে, আশ্চর্য ভাবে দেখছে, আশ্চর্য ভাবে শুনছে, এবং আশ্চর্য ভাবে কেউ বর্ণনা করছে, এবং কেউ আদৌ বুঝতে পারলো না। তো এই চার ক্যাটাগরির আত্মা সম্বন্ধে জানার মধ্যে আমরা কেউই হয়তো আত্মা সম্বন্ধে কিছুই বুঝতে পারছি না। যেটা বর্ণনা করছি সেটাও আশ্চর্য ভাবে, যে শুনছে সেও আশ্চর্য ভাবে, আর যে এটাকে মানে আপনার দেখছে সেও আশ্চর্য ভাবে, আর শেষে আমরা কেউই বুঝতে পারছি না যে আত্মা জিনিসটা কি। তো আমাদের জানতে হবে আত্মা এমন একটা শক্তি যেটা আমাদের শরীরের মধ্যে থাকলে আমাদের শরীরের পরিবর্তন ঘটায়, 6টি পরিবর্তন ঘটায়। তাই বলছে মায়া শক্তির প্রভাবে, মানে আমরা এই জগতে মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন জীব, যেহেতু আমরা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে আছি জীব হওয়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের ব্যাপারে, মানে আমরা সব সময় খাবো কি করব, মানে এইসবই যেন আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য বুঝে ফেলেছি। তাই সেই জন্য তাদের কাছে সময় নেই আত্মা সম্বন্ধে জানার। তাদের সব সময় হচ্ছে কি, কর্মই ধর্ম, কর্ম করো, কর্ম কি, কর্ম কি, কিসের জন্য? পাগল, পাগলের মতো। যে যারা কর্ম করতে ভালোবাসে তাদেরকে বলা হয়, যদি যে আমার বাড়িতে মনে করেন কেউ মজদুরের জন্য কাজ করতে এসছে বা লেবারের জন্য, তাকে যদি আমি বলি যে তোকে আমি 100 টাকা দিচ্ছি, তুই কাজ কর, সে সারাদিন কাজ করলো, কাজ করা শেষে তাকে যদি বলে আরো 500 টাকা দেবো, কিন্তু এই টাকাটা আমার কাছেই থাকবে, তুই কাজ কর, সে পাগলের মতো কাজ করবে। সে জানে না যে সে টাকাটা আদৌ পাবে কি পাবে না, টাকাটা পেয়েই বা কি করবে। ঠিক তো তেমনই আমরা শুধু ভাবি কাজ করো, কাজ করো, কাজ করো আর সঞ্চয় করো, কর্মই ধর্ম, একটা বড় ডায়লগই চলে। কর্মই ধর্ম। কি কর্ম ধর্ম সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা ব্যাখ্যা করব, কোন কর্মটি ধর্ম সেটি আমরা পরবর্তী চ্যাপ্টারে ব্যাখ্যা করব। তাই জীবন সংগ্রামে আমরা যতই প্রচেষ্টা করি, যদি এই শরীরের পরম ব্যবহার যদি না করি, চরম ব্যবহার কি, ঈশ্বর প্রাপ্তির জন্য চেষ্টা করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের, এই মানব জীবনের প্রধান উদ্দেশ্য, সেটা যদি না করি তাহলে আমাদের জীবনটা সম্পূর্ণটাই বৃথাই যাবে। আবার পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করতে হবে, এবং কবে আমাদের সেই টার্ন আসবে, 84 লক্ষ জীবন পরে আবার সেই সুযোগটি আসবে, আমরা কেউ জানি না। তাই এই জীবন থাকতে থাকতে আমাদের কিন্তু এই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভগবানের মুখ নিঃসৃত ভগবদ গীতার বাণী যথার্থ মর্ম উপলব্ধি করাই আমাদের জীবনের কর্তব্য। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে, বহু তপস্যার ফলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব নয়, কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবে হয়, অন্য কোনো উপায় নয়। মানে ভগবানকে জানা তখনই সম্ভব যখনই কোনো গুরু কৃপা করবে। এটা হচ্ছে এই বিশ্লেষণের শেষের 3-4টে লাইন পড়লাম। তবে ভগবানকে সেইভাবে জানা সম্ভব নয়, কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপায়। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া যদি কেউ আমাকে দয়া করে, যদি বলে যে যা তুই বুঝে নে ভগবান সম্বন্ধে, তোকে বোঝার জন্য আমি তোর প্রতি দয়া করলাম, তবেই, তাছাড়া ভগবানকে জানা সম্ভব নয়। এইবার এই চ্যাপ্টারের মানে এই আত্মা সম্বন্ধে জানা শেষ শ্লোকটি পড়ে শেষ করব। কি বলে, দেহি নিত্যম অবদ্ধ হম দেহে সর্বস্ব ভারত তসমাদ সর্বাণি ভূতানি নাত্তাং শোচিতু মর্হসি। ভগবান কি বললেন? হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, মানে যাকে বধ করা যায় না, যাকে হত্যা করা যায় না। অতএব কোন জীবের জন্য তোমার পক্ষে শোক করা উচিত নয়। তো এই ছিল আত্মা সম্বন্ধে জ্ঞান। 11 নম্বর শ্লোক থেকে ভগবান জ্ঞান প্রদান করলেন কত নম্বর পর্যন্ত? 30 নম্বর পর্যন্ত আত্মা সম্বন্ধে বোঝালেন। একদম সংক্ষেপে বলে দিই আত্মা সম্বন্ধে কি বললেন। আত্মা সকলের শরীরের মধ্যে থাকে, আত্মা থাকলে শরীরের মধ্যে 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আত্মার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আত্মার সাইজ হচ্ছে সূচাক, মানে এই কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। এটাকে দেখা যায় না, বোঝা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না,
এটাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। এটা অব্যক্ত অবস্থায় থাকে, তখন এটাকে দেখা যায় না। ব্যক্ত অবস্থায় জীবের মধ্যে থাকে এবং জীব মৃত্যুবরণ করলে অব্যক্ত হয়ে যায়। এটা সম্বন্ধে বোঝা যায় না, এটাকে কেউ আশ্চর্যভাবে দেখে, শোনে, বর্ণনা করে এবং কেউ বুঝতেই পারে না। তো আত্মা অবৈধ, শেষে ফাইনালি কি বললেন, আত্মা অবৈধ মানে একে বধ করা যায় না, সুতরাং তোমার এই নিয়ে চিন্তা করা উচিত। এই হলো আত্মার বিস্তৃতি, আত্মা সম্বন্ধে বিশদ জ্ঞান এইটাকে দেওয়া হচ্ছে। এইটাকে বলে সাংখ্য যোগের আত্মার বর্ণনা। ঠিক এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি প্রতিদিন একই কথা বলছি এবং একই কথা বলতে থাকবো নেক্সট, যতক্ষণ না পর্যন্ত ভগবদ গীতা শেষ হচ্ছে বা আপনারা আমার সঙ্গে কানেক্টেড আছেন। ঠিক আছে, তো আজকে এখানে আমরা শেষ করব। কারোর যদি কিছু বলার থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর যারা যারা নতুন এখানে জয়েন করেছেন তাদের জন্য বলি যে তাদেরকে আবার স্বাগত জানাই। আর আপনাদেরকে প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব ক্লাসের ফিডব্যাক, আপনাদের কেমন লাগছে, কেমন লাগছে না, কোথায় অসুবিধা হচ্ছে সেটি আমাকে জানাতে, তাহলে আমার নিজেকে শুধরানোর জন্য আমি অনেকটা চেষ্টা করতে পারবো। কারণ আমি তো সবকিছু জানি না, তো আপনাদের ফিডব্যাক থেকেই আমি জানতে পারবো। ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নেওয়া যাক।